রায়গঞ্জকে করিডোর করে বারবার মাদক পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে। এবারে ফের ব্রাউন সুগার পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক যুবক। ধৃত যুবকের নাম সাবির শেখ, তার বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো তৃণমূলের সংখ্যালঘু সদর 2 ব্লক সভাপতি লুৎফার রহমানের। গুরুতর আহত একমাত্র কন্যা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। গাড়ি ভাঙচুরের কারণে জাতীয় সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কিছু সময়ের জন্য। এরপরে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি সংশ্লিষ্ট বুথের বিএলওর। প্রতিবাদে বুধবার বিডি অফিসে হেমদাবাদের দেবনাথ পাড়ার ভোটাররা। অবিলম্বে ওই বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। হেমদাবাদ ব্লকের নওদা 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোটারদের হুমকি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দিয়েছেন সংশ্লিষ্ট বুথের বিএলও। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হেমদাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। কোচবিহার জেলার দিনহাটা 2 নম্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি সুকুমার বর্মন আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। মন্ত্রী উদয়ন গুহর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করা হচ্ছে। বিশ্ব জলাতঙ্ক দিবস এবং প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার। রায়গঞ্জের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইংলিশ মিডিয়ামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রায় 70 জন ছাত্রছাত্রী। জলাতঙ্ক প্রতিরোধ এবং প্রাণী কল্যাণ সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। মরা তোরসা নদীর চরে অভিযান চালিয়ে আনুমানিক 15 বিঘা জমির পোস্ত গাছ ধ্বংস করল ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা পঞ্চায়েতের এলাকায়। জানা গিয়েছে, নদীর চরে অসাধু ব্যক্তিরা বিঘের পর বিঘে জমিতে পোস্ত চাষ করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অবৈধ চাষের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।